এই যে মিস পাউডার সুন্দরী। কি? আমি পাউডার সুন্দরী মানে? এই মিস্টার, ভালোভাবে কথা বলুন। ওকে, আই লাভ ইউ। কি? আরে এটার মানে যেন কি? আসলে আপনি যদি এটার মানে বলে দিতেন। আমি তোমাকে ভালোবাসি। সত্যি? আমিও তোমাকে খুব ভালোবাসি। মানে কি? আরে তুমিই তো বললে আমাকে ভালোবাসো। চুপ! আপনাকে কেন বলতে যাব? আমি তো মানেটা বললাম। ইডিয়েট একটা। কথাটি বলেই নিশি চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি হাসতে হাসতে। নিশিকে আমি সত্যিই ভালোবাসি, কিন্তু সে আমাকে পাত্তাই দেয় না, কারণ আমি তার কাছে বেয়াদব একটা ছেলে। টিস করে বেড়াই আমি। নিশিকে যেদিন প্রথম দেখি সেদিন লম্বা চুলের সাথে মাথায় কালো ওড়না দিয়ে কলেজে এসেছিল। চোখের ভ্রুতে অল্প একটু কাজল, লম্বা চুলের কয়েক গাছি চুল এসে সামনে পড়েছিল। সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন অবাক হয়ে তাকিয়েছিলাম নিশির দিকে। সেদিন টেস্ট করিনি, তবে রোজ তাকে দেখি আর আস্তে আস্তে টেস্ট করতে থাকি। ক্লাসের দিকে গেলাম। নিশি অনার্স প্রথম বর্ষে আর আমি দ্বিতীয় বর্ষে, তাই আগে ওকে দেখিনি। ক্লাস শেষ করে যখন বাইরে আসলাম তখন দেখি নিশি ক্যাম্পাসে বসে আছে। ধরে তার কাছে গেলাম। নিশি। আবার আপনি? আপনাকে তো বলেছি সামনে আসবেন না, তবু বারবার কেন আসেন? ভালোবাসি তো, তাই আসি। কিসের ভালোবাসা? বেয়াদব ছেলে একটা। চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তখনই মনে হলো আরো একটু টিস করি, তাই বললাম, নিশি চলো প্রেম করি। কি? চলো হারিয়ে যাই সকালের মিষ্টি হাওয়ার মাঝে। তুমি আমার হাতে হাত রেখে হাঁটবে সারা সকাল। সকাল শেষে তুমি দেবে আমায় ধোয়া ওঠা এক কাপ গরম চা। সে চায়ে চুমুক দিতে দিতে বুনবো আমরা হাজারো স্বপ্ন। আহারে বেচারা! আর কোনোদিন যদি আপনি আমার সামনে আসেন তো আপনার খবর আছে। 8টার খবর নাকি 10টার খবর? ধুর! নিশি আর কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। আমি আবারও তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কি থেকে কি হয়ে গেল? এত মেয়েটাকে টিস করলাম, অথচ কারো মায়াতেই পড়লাম না। আর এই নিশির মায়ার সাগরে নৌকা ছাড়াই পড়ে গেছি। এখন সাঁতরিয়ে পারে ওঠার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। বরং তাকে দেখলে আরো গভীরে ডুব মেরে বসছি। বালিকা, কি মায়ায় ফেললে তুমি! তোমায় ভেবে সারা বেলা কাটাচ্ছি আমি। পরের দিন ক্যাম্পাসে বসে আছি, তখনই দেখি নিশি আসছে ওর বান্ধবীদের সাথে। দৌড়ে ওর কাছে গেলাম। আবার আপনি? কাল না বললাম আর আসবেন না, তবু? বালিকা, ক্ষতি কি? পরন্ত বিকেলে ছাদে এসে আমার কথা ভেবে প্রকৃতি দেখো যদি। আচ্ছা আমি বলছি। ভালোবাসবে তো? হাত ছাড়তে বললাম না? নিশির চোখে দিকে তাকালাম। সে চোখে অজস্র রাগ জমে আছে। সে রাগে আমি হয়তো ভস্ম হয়ে যাব, তাই ভয়ে ছেড়ে দিলাম। যদি আর কোনোদিন আমার সামনে আসেন আপনার খারাপ হবে বলে দিলাম। বেয়াদব ছেলে, ইডিয়েট ছ্যাঁচড়া। কথাগুলো বলে নিশি হনহন করে চলে গেল, আর আমি চেয়ে রইলাম। এমন গালি কত শুনি আমি, তাই সব সয়ে গেছে। কয়েকদিন পর ক্যাম্পাসে বসে আছি, তখনই দেখলাম কালো ওড়না মাথায় দিয়ে নিশি আসছে। তাই আমি ওর সামনে গেলাম। নিশি। আজকেও? তো বলেন। আমাদের জাতীয় সঙ্গীতের সেকেন্ড লাইনটা ভুলে গেছি, যদি একটু বলতা। মানে? সেটাই তো বুঝতে পারছি না, বলো তো। আমি তোমায় ভালোবাসি। সত্যি? চলো। মানে কোথায় যাব? আরে ভালোবাসি বললে না তো, চলো বিয়ে করে ফেলি। কোনোদিন যদি তুই আমার সামনে আসিস তাহলে আমি সুসাইড করব। বেয়াদব ছেলে একটা। তোর বোনকে যদি এমন করতো কেউ, কি করতে? ছাত্রর একটা। ধুর! নিশি কথাগুলো বলে চলে গেল, আর আমি তার চলে যাওয়ার দিকে তাকালাম। কখন যে চোখ দিয়ে পানি পড়ে গেল বুঝিনি। আজ খুব কষ্ট পেলাম। আসলে এভাবে কেউ এর আগে বলেনি তো, তাই আমি আর কোনো দিকে না তাকিয়ে সোজা বাসার দিকে দৌড় দিলাম। কেমন যেন সব এলোমেলো লাগছে। আজ 3 দিন হলো কলেজে যাই না, কিন্তু 5 এসে আজ জোর করে ধরে নিয়ে গেল কলেজে। ক্যাম্পাসে বসে আছি।
তখন দেখি নিশি আমার দিকে আসছে। এটা দেখে ফাহিম চলে গেল, আর আমি নিশির দিকে তাকিয়ে আছি। কাছে আসতেই সে বলল, রাফিন, আসলে আসলে নিশি, আমি তোমার সামনে আসতে চাইনি। আমি তো কলেজে আসতে চাইনি আজ, কিন্তু ফাহিমের জন্য এসব হলো। সরি। রাফিন, আমি আসলে বলতে আচ্ছা, আজ কিছু বলি আমি, প্রমিস করছি আমি আর তোমার সামনে আসবো না, সত্যি বলছি। আসলে তোমার কথায় সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, জানো। আমি এমন ছিলাম না, কিন্তু হয়ে গেছি। এটার জন্য দায়ী আমার পরিবার। একটা সন্তান মানুষের মতো মানুষ হয়, তার পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু আমি সেটা পাইনি। তাদের থেকে শিক্ষা নেওয়া দূরেই থাক, তারা আমাকে জিজ্ঞাসা করে না কি করি সারাদিন। এমন কোনো দিন বা রাত নেই আমার আব্বু আম্মু ঝগড়া করে না। রোজ যখন পড়তে বসি, তখন ওদের শুরু হয় গন্ডগোল। সারাটা রাত প্রায় চলতে থাকে এমন। আমি খেয়েছি কিনা সেটাও জানে না তারা, খোঁজও নেয় না আমার। আমি পাড়াতে বেয়াদবি করি সেটাও তারা জানে না। জানে তারা একে অপরের সাথে কিভাবে জিতবে। আসলে নিশি, ভালো হওয়ার জন্য দরকার পরিবারের শাসন, দরকার হয় পরিবারের ভালোবাসা, কিন্তু আমি সেটা পাইনি। তাই নিজের মতো করেই চলি, যা মন চায় তাই করি। আমি সরি তোমাকে টিস করার জন্য, আর কোনোদিনও তোমার সামনে আসবো না। কথাগুলো বলে নিশি থেকে চলে আসলাম। কিছু ভালো লাগছে না, কেন আমার সাথে এমন হয়। বাসায় এসে দেখলাম আব্বু আম্মু আগের মতো ঝগড়া করছে। মাথায় রাগ উঠে গেল। বললাম, আম্মু চুপ করো, আর কতদিন এমন করবা? আব্বু প্লিজ থামো, তোমরা এমন রোজ রোজ আর ভালো লাগে না, থামবে তোমরা? ঠিক তখনই সবাই চুপ হয়ে গেল, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি সমস্যাটা কি তোমাদের? রোজ এমনটা করো তোমরা? তোমাদের কি কোনোদিন কষ্ট হয় না? একবারও কি ভাবো আমার কথা? তোর হাত খরচের জন্য তো রোজ টাকা দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। কোনোদিন খোঁজ নাও আমার ব্যাপারে? কোনোদিন জানতে চাও আমি কি করি না করি? কোনোদিন জিজ্ঞেস করেছো তোমরা আমি খেয়েছি কিনা ঠিক মতো? করনি কিছুই। টাকাই সব না আব্বু। আমি তো রোজ টাকা চাই না তোমাদের কাছে, চাই একটু ভালোবাসা, একটু কেয়ার, কিন্তু সেটা তোমরা দাও না। দাও খালি কষ্টের এক পাহাড়। এতই যখন অবহেলায় রাখবে, তখন জন্ম কেন দিয়েছিলে তোমরা? ওকে ফাইন,